আমার লাইফ থেকে ঘটা আমি মানে কিছু কাহিনী বলি। এই 25 বছরের আমার জীবনে মানে আমি এই পর্যন্ত এই 25 বছরের জীবনে আমি হচ্ছে বিলাসিতা ভাবেও লাইফ লিড করছি, একদম পুরো নিম্ন লেভেলে গিয়েও হচ্ছে লাইফ লিড করছি, একদম পুরো নিম্ন লেভেল, একদম পুরো নিম্ন লেভেল। সেটা হচ্ছে মনে করো দুপুরবেলা যদি খাইছি তারপরে হচ্ছে রাতে ভাত খাইনি, আবার যদি সারাদিন না খাওয়া থাকছি তারপর হচ্ছে রাতে খাইছি, ঠিক আছে? মানে সাফার করছি, মানে দেখা গেছে কি মানে এরকম লাইফ মানুষের, আমি জানি না আমার মতন এরকম পর্যায়ে কেউ গেছো কিনা বা সময় এরকম কাটাইছো কিনা। আমি কিন্তু দীর্ঘদিন এই লাইফটা কিন্তু লিড করছি, দীর্ঘদিন। সেটা হচ্ছে যে বাসায় কিছু নাই, সকালবেলা উঠে খাওয়ার মতন নাস্তা নাই, কিন্তু তারপর না খেয়ে সারাদিন পার করছি, তারপর হচ্ছে রাতে খাইছি। তারপর হচ্ছে এটা এখন অনেকেই ভাবতে পারে যে আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করছি কিনা। না, আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করি নাই। আমার যে প্রিভিয়াস লাইফের যে এক্স হাজবেন্ড ছিল, মানে হচ্ছে আমার যে 7 মাসের যে সংসারটা ছিল, সেইখানে হচ্ছে আমি কষ্টগুলো করছি। দেখা যাচ্ছে সারাদিন পার হয়ে গেছে কিন্তু খাইতে পারি নাই। তো ওই সময় লাইফ লিডও করছি যে সারাদিন পরে খাইছি, তারপর আবার বিলাসিতা লাইফ লিডও করছি যে বিলাসিতাভাবে চলাফেরা, যখন যেটা ইচ্ছা খাওয়া। কিন্তু যখন আর কি বিলাসিতাভাবে আর কি চলাফেরা করছি তখন দেখছি কি খাবারের প্রতি কোনো রুচি নাই, যে একটা জিনিস খাবো খাবারের প্রতি কোনো রুচি নাই। মানে ড্রেস আপ পরার কোনো ইচ্ছা থাকে না যে এত এত দামি ড্রেস আপ। মানে তখন আমার ওই সময়টা আর কি মনে হয়েছে যে একদম নিম্ন লাইফও না, তারপর হচ্ছে একদম পুরা বড়লোকি লাইফ স্টাইলও না, একদম পুরা মাঝামাঝি যে জিনিসটা আছে সেই জিনিসটা খুবই সুইটেবল। কারণ হচ্ছে সেই জায়গাটা থাকাই হচ্ছে একদম উত্তম। কারণ হচ্ছে সেই জায়গাটা থাকলে তোমরা মানে সবকিছুর কদর বুঝবে সেই জায়গাটা থাকলে। তো সেই অবস্থান থেকেই হচ্ছে আমার আর কি মনে হয় যে মধ্যবিত্ত লাইফ স্টাইলটাই হচ্ছে সব থেকে বেশি ভালো, সব থেকে বেশি সুন্দর। দেখা যাবে কি এখন এই যে এখন আর কি এরকম এই প্রবলেমগুলো এখন ফেস করতে হয়। প্রবলেম না বলতে গেলে মানে এখন দেখা যায় কি যত টাকা ইনকাম করি না কেন মানে খরচ আছে, কিন্তু ইনকাম মানুষ বলে না যে ইনকাম করতে পারলেই হয়েছে, কিন্তু ইনকাম যেমন খরচও কিন্তু তেমন। হিরো আলম বাই মানে ওনার যে ডায়লগ যে কারো কোনো হার্টের সমস্যা থাকে সেই লোক হার্ট অ্যাটাকে মারা যাবে, আর ডায়লগটা দেবা একটু আস্তে, যাদের হার্ট ভালো আছে তাদের সামনে হার্টটা দিও, ছোট বাচ্চার সামনে ডায়লগটা দিও না, হার্টের সমস্যা হতে পারে। আপনার এক্স হাজবেন্ডের সাথে আসলে ডিভোর্স হয়েছিল, সেটার ঘটনাটা কি ছিল? উনি আমার যে আসলে অনেক এজ গ্যাপ ছিল আমাদের, আচ্ছা। মানে প্রায় 13-14 বছরের। আচ্ছা, সো আমি ওনার সম্মানার্থে ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, যেহেতু এটা অনেক পুরনো ঘটনা। তবে আমার মনে হয়েছে যে তখন আমার বয়সটা কম ছিল, আমি বুঝে উঠতে পারিনি যে সংসার জীবন কেমন হবে বা আমার ক্যারিয়ার লাইফ কেমন হবে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে থাকে না যে ভাগ্যে মিলে না, মানে এরকম না যে উনি খারাপ ছিল বা আমি খারাপ ছিলাম, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা হয় নাই, কারণ আমাদের কথা বলার স্পেসটা ছিল না। মানে একদম একটা জেনারেশন গ্যাপ ছিল, লাইক 13-14 বছরের গ্যাপ, মানে কি একটা হিউজ জেনারেশন গ্যাপ। মানে আমি ওনার সাথে কি টপিক নিয়ে কথা বলবো, মেন্টাল গ্যাপ, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওই সময়টা মিলে নাই। তো আচ্ছা।